সবচেয়ে বড় ফিতনা বর্তমানে হচ্ছে মওদুদি ফিতনা তথা আহলে হাদিস ফিতনা। কারণ ঠিক রয়েছে আহলে হাদিসরা তারা বলেন মাযহাব মানে না, তারা বলেন মাযহাব মানে না। আমি সেই দিকে আলোচনা যাচ্ছি না, শুধু একটি কথা মনে রাখবেন, তারা তাওহীদের স্লোগান দেয়। রিসালাতের স্লোগান, কথা বলেন রিসালাতের স্লোগান। আসলে তারা তাওহীদ বুঝে না, আসলে তারা তাওহীদ বুঝে না। তাওহীদ কিভাবে বুঝে না? আমি কোরআনুল কারীম থেকে বলতেছি। কোরআনুল কারীম থেকে একখানা সূরা, যেই সূরা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। কোন সূরা সেটা? কথা বলেন না কোনটা? যেটা বলেন না কোনটা? এই কুল হুয়াল্লাহ সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় তারা নবীর শান বিরোধিতা করে, কিন্তু পক্ষান্তরে কুল হুয়াল্লাহ সূরা গোটাটাই পুরা সূরাটাই হচ্ছে আমার নূরানী নবী এবং আহলে বাইতের শান আফাত বলে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে? এটা হচ্ছে কুনতু কানজান মাকরিয়ান, আপনারা শুনেছেন উলামা আহলে সুন্নাতের মুখে এবং আউলিয়া কেরামের মুখে যে আল্লাহ ছিলেন গোপন। আল্লাহ প্রকাশ করার জন্য সেই মাধ্যমটা নিলেন। কি মাধ্যম নিলেন? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই, সংক্ষেপে এতটুকু মনে রাখবেন। সর্বপ্রথম আল্লাহ আমার নূরানী নবীকে সৃষ্টি করলেন, তারপরে তার খণ্ডনে সবাইকে সৃষ্টি করলেন। এই যে কুল হুয়াল্লাহ সূরা তাওহীদের সূরা কেন হলো, 3 বার পড়লে কেন 1 খতম কোরআন হয়, এটা বলে আমি শেষ আয়াতে কারিমা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। 5খানা সূরা বানাইলেন, 5খানা সূরা বানাইলেন। প্রথম সূরা আমার নূরানী নবী দোজাহানের বাদশা নবী মুস্তাফা। আমার নূরানী নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আমার দয়াল নবীকে বললেন কুল। কি বললেন? আপনি বলুন। আমার দয়াল নবী বললেন আল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ। নবী আমার বললেন হুয়াল্লাহু আহাদ। আমার নূরানী নবীর জবান মোবারক থেকে আল্লাহর এই প্রশংসা বের হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির কথার বরকতে আমার আল্লাহ 7টা আসমান পয়দা করলেন। দ্বিতীয় নম্বরে মাওলা আলীর সুরতকে আমার আল্লাহ বললেন কুল। আপনি বলুন। মাওলা আলী বললেন আল্লাহুস সামাদ। মাওলা আলী আল্লাহুস সামাদ বলার সঙ্গে সঙ্গে মাওলা আলীর এই কালামের সত্তা আল্লাহ রব্বুল আলামিন 7টা জমিন পয়দা করলেন। সুবহানাল্লাহ। তারপরে যখন আমার খাতুনে জান্নাত যার শাহাদাত বার্ষিক ইন্তেকাল বার্ষিকী দিয়েছে গতকালকে, হবে গতকালকে, সে আলোচনায় গেলাম না। মা ফাতেমাকে আমার আল্লাহ বললেন কোন। মা ফাতেমা বললেন না মিয়ালিদু ওয়া লাম ইউলাদ। এই কথার সত্যায় আল্লাহ রাব্বুল ইজ্জত মা ফাতেমাকে 2টা তিনি দান করলেন। 1 নম্বরে মা ফাতেমার কথার সত্যায় রব্বে কায়নাত তামাম মাখলুকাতের মধ্যে যত পানি আছে পানি পয়দা করলেন। তারপরে মা ফাতেমার এই কথার সত্যায় মা ফাতেমাকে হাসনাইনে কারিমাইন অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন 2 জনকে দান করলেন। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে মাওলা ইমাম হাসানকে আমার আল্লাহ বললেন কুল। মাওলা ইমাম হাসান বললেন ওয়ালাম ইয়াকুল লাহু। যখন তিনি এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত 8টা জান্নাত বানিয়েছে। 5 নম্বরে যখন আমার আল্লাহ মাওলা ইমাম হুসাইনকে বললেন কুল, মাওলা ইমাম হুসাইন বললেন কুফুয়ান আহাদ। এই কথার সত্যায় রব্বুল ইজ্জত জান্নাতের মধ্যে পানি থেকে শুরু করে জান্নাতের মধ্যে হুর গিলমান পয়দা করলেন। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা শেষ, শুধু এইটুকু মনে রাখবেন, আসমান পয়দা নবীর সত্তায়, জমিন পয়দা মাওলা আলীর সত্তায়, পানি পয়দা মা ফাতেমার সত্তায়, জান্নাত পয়দা হাসনাইনে কারিমাইনের সত্তায়। যেই ব্যক্তি নবীর দুশমন হবে সেই ব্যক্তির আসমানের নিচে থাকার মতো কোনো অধিকার নাই। যেই ব্যক্তি মাওলা আলীর দুশমন হবে সেই ব্যক্তির জমিনের উপরে থাকার কোনো অধিকার নাই। যেই ব্যক্তি খাতুনে জান্নাত মা ফাতেমার দুশমন হবে সেই ব্যক্তির পানি খাওয়ার কোনো অধিকার নাই। যেই ব্যক্তি আমার মাওলা ইমাম হাসান
জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ওরা পারবে না, কথা বলুন ঠিক না নাকি? আল্লাহ হযরত বলেছেন যে আমরা নবীর সামনে তোমরা চলতেছো, চলতে থাকবা, আমরা কিয়ামতের ময়দানে ওদেরকে দাঁড়াবো, কথা বলুন ঠিক না নাকি? সুতরাং যারা তাওহীদের অপব্যাখ্যা করে মানুষকে আমার দয়াল নবীর থেকে আহলে বাইত থেকে দূরে সরাইতে চায়, এরা কখনো তাওহীদপন্থী হতে পারে না। এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু কুল শব্দটা আল্লাহর বাকি যত কালাম রয়েছে সব হচ্ছে ৫ গুণের। এই ৫ গুণের মধ্যে ৩ জন হচ্ছে দুর্বজুর, আবার নবী মা ফাতেমা হাসান হোসাইন, বললে সুবহানাল্লাহ, মা ফাতেমা হাসান হোসেন, হাসান হোসেনের মূল্য হচ্ছে মাওলা আলী, এবং আমার খাতুনে জান্নাত মা ফাতেমা মারাতাল বাহরে মিনাল কাবিয়ান এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে। সেই দিকেও আমি গেলাম না। আমার বাবারা বন্ধুরা, শুধুমাত্র এইটুকু কথা মনে রাখবে, যেই কথা আমাদের পিতা বলে দিয়েছেন, বর্তমান হুজুর কেবলা বলতেছেন, সমস্ত ওলামা আহলে সুন্নাত তরিকত পন্থীগণ বলেন যে দুনিয়ায় এসেছি আমার নবীর সদকা। আর হযরত বলেছেন দুনিয়া এসেছি নবীর সদকায়, বেঁচে আছি নবীর সদকায়, দুনিয়া থেকে যাব নবীর সদকায়, হাসরের ময়দানে উঠবো আমরা নবীর সদকায়। সুতরাং নবী এবং আহলে বাইত আউলিয়ায়ে কিরাম ছাড়া বাঁচার কোনো রাস্তা, বাঁচার কোনো রাস্তা। এই গেল আমার প্রথম কথা। সবার কাছে না না আমার সময় আসলে শেষ করে দিচ্ছি এই 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ খাওয়া লাগবে, আদৌ হচ্ছে সবথেকে বড় জিনিস, কথা বলুন ঠিক না বেশি। দ্বিতীয় নম্বরে আমি আয়াতে কালিমা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কি বলতেছেন? তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। এখন ঐক্যবদ্ধ কি ওয়াহাবিদের সাথে হবে না, তবলিগীদের সাথে হবে নাকি, আহলিদের সাথে হবে নাকি? আল্লাহ কি এই আয়াত তাদের জন্য বলেছেন? এই আয়াতে কালিমা তাদের জন্য নাযিল হয়েছে যারা নবীর পক্ষের, আহলে বাইতের পক্ষের, ওলি আল্লাহর গোলাম যারা, তাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। তাহলে ঐক্যবদ্ধের বর্তমান প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ তরিকত। বাংলাদেশ তরিকত বলুন না, বাংলাদেশ তরিকত। সবাই কি বলতে কষ্ট হচ্ছে? এটার চেয়ারম্যানকে তরিকত জগতের অভিসংবাদী করে তার হাত থেকে প্রতিবল মাঝবান্ডারি সাহেব। আর এটা প্রেসিডিয়াম সদস্য হচ্ছেন, প্রেসিডিয়াম মেম্বার হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন পত্র দরবার শরীফের গৌরী হুজুর কেবলা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মনে করে মাঝবান্ডারের দল, বান্দার শরীফের দল, আসলে তা নয়। এই বান্দার শরীফ, এই তরিকত ফেডারেশন হচ্ছে বাংলাদেশের 450 দরবার এবং 1,500 দরজা মাদার নিয়ে গঠিত। আলহামদুলিল্লাহ বলুন না। যদি আমরা সবাই দেখুন আজকে নবীর দুশ্মনের ঐক্যবদ্ধ, আহলে হাদিসরা তাদের রাস্তায় ঐক্যবদ্ধ, জামাতিরা তাদের রাস্তায় ঐক্যবদ্ধ, ওয়াহাবিরা তাদের রাস্তায় ঐক্যবদ্ধ, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে নামলি পাচ্ছিরা। দরবারে মাহফিলে আসার সময় দেখতেছি নেত্রকোনা টাউনে ওয়াহাবিরা একটা মাহফিল মেন রাস্তা বন্ধ করে কেন দিয়েছে? যেন আসে গেলে দিলওয়ালা আসতে কষ্ট হয়। কথা বলুন ঠিক না? আমরা যদি সজাগ থাকি, মালিক যখন ঘুমায় চোর ঢুকে, মালিক সজাগ হয়ে গেলে চোর ঢুকার রাস্তা আছে নাকি? তো আমরা যদি সজাগ হই তাহলে রাস্তা তো আমাদের, কথা বলুন ঠিক কিনা? রাস্তা তো আমাদের, এই রাস্তা তো হয়েছে রেজিও হওয়ার সরকার। আজ থেকে 50 বছর আগে থেকে রাস্তা ছিল নাকি? কথা বলুন রাস্তা ছিল। তো তার সরকার রাস্তা হলো, তার মধ্যে মানুষ আসতে পারবে না, ওরা ওখানে বিদ্যুৎ মনে করছে। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, সময়ের কাছে গেছে বর্তমানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের 2 জন প্রতিনিধি সংসদে রয়েছে, 2 জন সংসদ সদস্য রয়েছে, চেয়ারম্যান মহোদয় তিনিও এমপি এবং মহাসচিব মহোদয় তিনিও এমপি। যদি সারা বাংলাদেশের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ যত হক্কানি তরিকা আছে, সমস্ত তরিকার সমস্ত সুন্নিয়তের ভাইয়েরা যদি আমরা একত্রিত হই, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের মধ্যে 2 জন নয়, মিনিমাম 50 জন ইনশাআল্লাহ আগামী সংসদে থাকবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে উপাত্র আহ্বান, বহুত মানুষ আমরা বহুত সংগঠন করি, শুধুমাত্র একটা কথা মনে রাখবেন, সেই সংগঠনের মাধ্যমে আমরা সংসদে গিয়েছি, সেই সংগঠনকে আমাদেরকে ধরে রাখতে হবে। সেই সংগঠনের গোড়া যদি আমরা পানি জানি তাহলে আমাদের কাজ
হবে, কথা বলো ঠিক না নাকি? আজকে মরণের জমিনে প্রত্যেক বিভিন্ন জায়গায় ওরস মাহফিল হচ্ছে, অথচ আমরা দেখেছি যখন জামাত সরকার ছিল তখন ওরস মাহফিলে বোমা হামলা হয়েছে, কথা বলুন ঠিক না নাকি? প্রশাসনের বাইরে আমাকে সহযোগিতা করছেন। সুতরাং আল্লাহ বর্তমান সরকারকে আল্লাহ আয়াত দ্বারা সরকার সন্তুষ্ট আছে, তোমরা বলুন আমিন। আরেকটু ধরে বলুন না আমিন। এবং তরিকত জগতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত ফেডারেশনকে রব্বে কায়নাত নুরানি নবীর সদকায়, আহলে বাইতের সদকায় এবং এসবি বাবা সহ সকল আউলিয়া কেরামের সদকায় তরিকতের ঠান্ডা, তরিকত ফেডারেশনের ঠান্ডা তামাম বাংলার জমিনে উত্তীর্ণ করেছে, বলবেন না আমিন। আরেকটু ধরে বলুন না আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। তবে শিবাপাড়া আশেপাশে দেখা গেল যারা কোনো নবীর দুশ্মন ওরা তো দিকে দাঁড়িয়ে দিস, এরা যদি কষ্ট পায় আইতে থাকে আমার কথা যদি আমার কিছু আগে যায় এবং السلامة العافية تسليما كثيرا كثيرا والصلاة والسلام عليك يا رسول الله ويا حبيب الله. السلام عليكم ورحمة الله وبركاته.